আপনি কি কখনো শুনেছেন অলির দরবারে গেলে তাকদীর বদলে যায়, অথবা অলিরা খোদার জাত? কিন্তু প্রশ্ন হলো, কোনো মানুষ কি খোদার জাত হতে পারে? তাকদীর বদলানোর ক্ষমতা কি কোনো অলির হাতে আছে? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি সত্যি এমন কথা বলেছেন? আজ কুরআন, হাদিস এবং আকীদার আলোকে জানবো ইনশাআল্লাহ। আমরা জানবো এই পোস্টের ভেতরে কোথায় সত্য আর কোথায় ভয়ঙ্কর বিভ্রান্তি রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট ভাইরাল হয় যেগুলো দেখতে ইসলামিক মনে হলেও ভেতরে ভেতরে আকীদা নষ্ট করে দেয়। ঠিক তেমনি একটি পোস্টে লেখা রয়েছে, অলির দরবারে যাও, অলির দরবারে গেলে মুকাদ্দার পরিবর্তন হয়, কারণ অলিরা খোদার জাত। আর নিচে লেখা হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। এখন আমরা ধাপে ধাপে বিষয়টি বুঝবো। প্রথম কথা কি না, অলিরা খোদার জাত, এটা কি ইসলামে সঠিক? একদমই না। এটা অত্যন্ত ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর কথা। কারণ ইসলাম আমাদের শেখায় আল্লাহ এক, তার কোনো অংশ নেই, কোনো মানুষ তার জাত নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার সদৃশ কিছুই নেই। সূরা আশ-শূরা আয়াত নম্বর 11। আরো বলেন তিনি কাউকে নিজের সত্তার শরীক করেন না। সূরা কাহফ আয়াত নম্বর 26। অলি মানে আল্লাহর প্রিয় বান্দা। অলি কখনো আল্লাহর অংশ নয়, খোদার জাত নয়। যদি কেউ বিশ্বাস করে কোনো মানুষ আল্লাহর মতো অলৌকিক ক্ষমতার মালিক, তাহলে সেটা আকীদার জন্য ভয়ঙ্কর হতে পারে। তাহলে অলি কারা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সূরা ইউনূস আয়াত নম্বর 62 এবং 63। অর্থাৎ অলি হলো সেই ব্যক্তি যিনি ঈমানদার, তাকওয়াবান এবং আল্লাহ ভীরু। তিনি কোনো অতিমানব নন, তিনি আল্লাহর বান্দা। অলির দরবারে গেলে তাকদীর বদলায়, এই কথা কি ঠিক? দেখুন, তাকদীর পরিবর্তন করেন একমাত্র আল্লাহ। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ছাড়া কেউ বিপদ দূর করতে পারে না। সূরা আনআম আয়াত নম্বর 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাও। তিরমিজি শরীফের হাদিস। এখন প্রশ্ন হলো, কোন নেককার মানুষের কাছে গেলে কি উপকার হতে পারে? অবশ্যই হতে পারে। একজন আল্লাহ ভীরু আলেম, বুজুর্গ বা নেক মানুষের কাছে গেলে ঈমান বাড়তে পারে, গুনাহ থেকে তাওবা হতে পারে, তিনি ইসলাম শেখায়, চরিত্র পরিবর্তন হতে পারে, এই অর্থে মানুষের জীবন বদলাতে পারে। কিন্তু এটা ওই ব্যক্তির নিজের ক্ষমতায় নয়, বরং আল্লাহর হিদায়াতের কারণে। অর্থাৎ অলির দরবারে গেলে তাকদীর বদলায়, এটা যদি রূপক অর্থে বলা হয় যে মানুষ ভালো হয়ে যায়, তাহলে কিছুটা ব্যাখ্যা করা যায়। কিন্তু যদি বিশ্বাস করা হয় অলির নিজের ক্ষমতায় ভাগ্য বদলায়, তাহলে সেটা মারাত্মক ভুল। আসুন এবার একটা আলোচনা করি যে কবর বা দরগায় যাওয়া কি জায়েজ? এখানে ভারসাম্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। তিনি বলেছেন, কবর জিয়ারত করো, কারণ তা আখিরাতকে স্মরণ করায়। সহিহ মুসলিমের হাদিস এটা। অর্থাৎ কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করা জায়েজ। কিন্তু আজ কি হচ্ছে? কেউ কবরের কাছে মানত করছে, কেউ সাহায্য চাইছে, কেউ বলছে বাবা বাঁচাও, হে হুজুর আমাকে বাঁচাও। কেউ বিশ্বাস করছে দরকার পীর সাহেব সব সমস্যার সমাধান করবে। এগুলো ইসলামে জায়েজ নয়। কারণ দোয়া, সাহায্য প্রার্থনা, তাওয়াক্কুল এসব একমাত্র আল্লাহর জন্য। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ যে এই ধরনের কথা বলেছেন, তার কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না। ইমাম আবু হানিফা ছিলেন তাওহীদের ইমাম। তিনি কখনো বলতেন না অলিরা খোদার জাত, বরং তিনি শিরক থেকে মানুষকে সতর্ক করতেন। সুতরাং ফেসবুকের পোস্ট দেখেই কোনো কথা বিশ্বাস করা উচিত নয়। তাহলে সমাজে এই ভুল ধারণা কেন ছড়ায়? কারণ মানুষ অলৌকিক গল্প পছন্দ করে। অনেকে ভাবে এই দরগায় গেলে চাকরি হবে, ওই মাজারে গেলে বাচ্চা হবে, ওই পীর সব সমস্যার সমাধান করে দেবে। আর এভাবে ধীরে ধীরে মানুষের অন্তর আল্লাহ থেকে সরে গিয়ে মানুষের উপর নির্ভর করতে শুরু করে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। তাহলে আমাদের করণীয় কি? নেককার মানুষকে সম্মান করুন, আলেমদের কাছ থেকে ইসলাম শিখুন, কবর জিয়ারত করুন আখিরাত স্মরণে, মৃতদের জন্য দোয়া করুন। কিন্তু কাউকে খোদার জাত বলবেন না, কারো কাছে অলৌকিক সাহায্য চাইবেন না। তাকদীর পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে আছে একথা মনে করবেন না, কারণ তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। ভাই ও বোনেরা,
অলিদের ভালোবাসা ইমানের অংশ হতে পারে, কিন্তু ভালোবাসতে গিয়ে যদি আমরা আল্লাহর ক্ষমতা মানুষের হাতে দিই, তাহলে সেটা ভালোবাসা নয়, তাকদীরে বিশ্বাস, আকীদার বিপদ। মনে রাখুন, একজন সত্যিকারের অলি কখনো মানুষকে নিজের দিকে ডাকেন না, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ তাওহীদের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।